রাব্বুল আলামিনের জন্য বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা আমার পথে ব্যয় করো। কি করতে বলছেন? ব্যয় করতে বলেছেন, দান সদকা আল্লাহর পথে খরচ করতে বলেছেন। আল্লাহ বলেন কারণ আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যখন তোমাদের সামনে আজরাইল আলাইহিস সালাম তোমাদের জানটাকে হরণ করার জন্য, জানটাকে কবজ করার জন্য চলে যাবে, ওই মানুষগুলো তখন বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, হে রব আপনি আমাদেরকে একটু সময় দেন, একটু সুযোগ দেন। ইলা আজালিন করিব, যদি সামান্য সময় দিতেন তাহলে আমি একটা কাজ করতাম, সেই কাজটা হলো ফাসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন, আমি এতদিন যা অন্যায় করেছি এই অন্যায় কাজগুলো আর করতাম না, আমি একজন নেককার বান্দা হয়ে মৃত্যুর সঙ্গে আমি মোলাকাত করতাম, আর আমার যত সম্পদ রয়েছে এই সম্পদ থেকে আমি আপনার পথে ব্যয় করে আসতাম। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। না না না, আর কোন সময় কোন সুযোগ দেওয়া হবে না। যখন যার আজল চলে আসবে, মৃত্যুর সময় নির্ধারণ করা হবে, আল্লাহ বলেন না এক মুহূর্ত লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, না এক মুহূর্ত পরে তোমার জানটাকে কবজ করা হবে, না এক মুহূর্ত আগে তোমার জানটাকে কবজ করা হবে। যার যখন জান কবজ করার সময় ওই সময়ের মধ্যেই আজরাইল জানটা কবজ করে নেবেন। আল্লাহ বলেন তোমরা আমার কাছে বলতেছো সময় দিলে ভালো কাজ করবা, দান করবা, সাদকা করবা, নেককার হবা। আল্লাহ বলেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, কি কাজ তোমরা করবা এই সম্পর্কে আল্লাহ কিন্তু জানে। কে জানে? আল্লাহ জানে। সুতরাং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার পিছনে সামনের ভবিষ্যৎ বর্তমান আপনার কি অতীত এগুলো আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে সব বর্তমান। এগুলো সব কি আল্লাহর কাছে একটাই জিনিস, সেটা হলো কি বর্তমান। কোন অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহর কাছে না, সব বর্তমান। কিয়ামতের ময়দানে কার কি হবে আমি আপনি না জানলে কে জানে? তার মানে কি বর্তমানে আল্লাহর কাছে সেই খবর আছে। অতীতে কি হয়েছে আমার আপনার ব্রেনের মধ্যে না থাকলেও আমার আল্লাহর ইলমে কিন্তু সব আছে। যার কারণে আল্লাহর কাছে অতীত নাই, আল্লাহর কাছে ভবিষ্যৎ নাই, আল্লাহর কাছে সব মিলিয়ে বর্তমান। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা পৃথিবীর মধ্যে সময় দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, ডু ফুর্তি নো টেনশন, এই চরিত্রের কিছু মানুষ আছে কি নাই? বলে সময় আছে, আনন্দ করে নাও, মাস্তি করে নাও, আর এই সময় চলে গেলে আর তো আনন্দ মাস্তি করার মতো কোনো সুযোগ হবে না। আমার রাসূল বলেন না না না, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলেন চালাক ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি সে যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে আল্লাহর কাছে আশা করে যে আমি কাজ করলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, দান করলাম, সাদকা করলাম, হজ করলাম, এর বিনিময়ে আমার আল্লাহর কাছে গিয়ে আমি পাবো। কাজ করার মাধ্যমে যে আশা করে, আল্লাহর নবী বলেন হ্যাঁ সে আসলে একজন জ্ঞানীমান, সে আসলে একজন বুদ্ধিমান ব্যক্তি। কিন্তু আল্লাহর নবী বলেন নির্বোধ বোকা হলো ওই ব্যক্তি ওয়ালা আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ, কোন রকম কাজ করে না, কোন রকম তার কাছে স্যাক্রিফাইস নাই, কোন রকম আশা ভরসা করার মতো এমন কোন কাজ তার কাছ থেকে হয় না। আর সেই ব্যক্তি আশা করে যা মন তা করি আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ রাসূল বলেন না না না, এর থেকে নির্বোধ আর কেউ হতে পারে না। এবার বন্ধুগণ সিদ্ধান্ত নেওয়া দরকার, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব নাকি আরো সময় নেব? কোনটা? মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার।